আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হবে। আশা রাখবো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে এখন থেকে আমি রেসিপিটা স্টার্ট করছি, তাহলে দেখতে শুরু করো। আমি দেখো এখানে কিছু সবজি নিয়েছি, সেগুলো এক সমান সাইজ করে কেটে নিয়েছি। কুমড়ো, আলু, পটল, ঝিঙে, ডাঁটা, বেগুন, এগুলো শুধু ধোয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে এই রান্নাটা হবে। তার মধ্যে 6-7টা বড়ি দিয়ে দিলাম। বড়িটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার দেখো বড়িটা ভাজা হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে আমি সম্পূর্ণটা নামিয়ে নিচ্ছি। এবার যে তেলটা বাঁচলো তার মধ্যে আমি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার সুন্দর সুগন্ধ বেরোনো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলু দিয়ে দিচ্ছি, তারপরে একে একে সমস্ত সবজিটা থালা থেকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তোমরা কিন্তু স্কিপ করো না, এত অদ্ভুত সুন্দর টেস্টের একটা তরকারি কিন্তু তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে না। আমি ভালো করে সবজিটাকে ওলট পালট করে নেড়ে নিচ্ছি ওপর নিচ থেকে। ভালো করে ওপর নিচে আমি নাড়াচাড়া করে নিলাম। এই সবজিটা কিন্তু তরকারিটা সম্পূর্ণটা ঢাকনা দিয়ে রান্না করা হবে, একটুও জল দেওয়া চলবে না। দেখো এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচের মতো নুন দিলাম, আর 1 চামচের একটুখানি বেশি হলুদ দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো সবজি আর অন্যান্য মশলা সমস্ত কিছু নিয়ে নিও। নুন হলুদটা ভালো করে ওপর নিচে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তরকারিটা তোমরা করে খাবে, আশা রাখবো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ হোক, আর আমি এইদিকে একটা মশলা করে নেব। 1 চামচ জিরে নিলাম, 1 চামচ মৌরি নিলাম, 1 চামচের একটু কম মৌরি নিলাম, 1/2 চামচ সর্ষে নিলাম, কালো সর্ষে, আর 1 চামচ পোস্ত নিলাম। এবারে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। যখন মশলাগুলো ফুটতে শুরু করবে, ফাটার আওয়াজ পাবে, সেই মুহূর্তে গ্যাসটাকে অফ করে দিতে হবে। দেখো এই পর্যায়েতে আমার মশলাটা ভাজা হয়ে গেল, সমস্ত গোটা মশলাগুলো। তোমাদেরকে কালারটা দেখিয়ে দিই, এইরকম হবে। এরপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা থালার মধ্যে ঢেলে রাখলাম। এবারে ঠান্ডা মশলাগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব। দেখো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এই রকম পর্যায়ে মশলাটাকে করে নিতে হবে। আর এদিকে আমি সবজিটা যখন আধা সেদ্ধ হয়ে গেল, তার মধ্যে ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, এটা দিয়ে জিরে গুঁড়ো চলবে না। আর লঙ্কা দিলাম 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো। এইভাবে এই মশলাটা দিয়ে
বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যেহেতু আমি গোটা জিরে ভাজা মশলার মধ্যে দিয়েছি, সেই জন্য এইখানে শুধুমাত্র সবজিটার মধ্যে আপাতত আমি ধনে গুঁড়োটাই দিলাম। এবার দেখো কিছুটা গ্রেট করা আদা দিয়ে দিলাম। এই আদার জন্যে তরকারিটার ভীষণ সুন্দর একটা গন্ধ হয়। সবজিটা সম্পূর্ণটা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর আরেকটা জিনিস অ্যাড করতে হবে, এটা হলো শাক। যে কোনো শাক তোমরা দিয়ে দিতে পারো। আমি এখানে ডাঁটার শাকগুলো পাইনি বলে আমি এখানে একটু কলমি শাক দিয়ে দিয়েছি। যে কোনো শাক দেওয়া যায় এই সবজিটার মধ্যে, অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয়। নুনটা একটু কম হয়েছিল বলে আমি আরও হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার কলমি শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কলমি শাকটা এমনিতে নরম, এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। দেখো তোমরা, এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য। আর বড়ি ভাজাগুলো রেখেছিলাম, এই সময়তে বড়ি ভাজাগুলোও দিয়ে দিলাম। যেহেতু এখানে কোনো ঝোল জাতীয় জিনিস দেব না, কোনো জল অ্যাড করব না, সেই জন্য এখন থেকে বড়িগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এখনই বড়িগুলো দিয়ে দিলাম। দেখো সবজিটা কত সুন্দর নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিলাম কাঁচা সর্ষের তেল। গন্ধটা মানে অদ্ভুত সুন্দর হবে এই সবজিটাকে রান্না করার জন্য। আদা, কাঁচা তেল আর যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা সমন্বয়ে একটা সুগন্ধযুক্ত মানে সুগন্ধযুক্ত একটা তরকারি হতে চলেছে। অপূর্ব স্বাদের নিরামিষ তরকারি। যে কোনো সময় তোমরা তৈরি করে খেতেই পারো। আর যাকে একবার করবে সে বারবার রিকোয়েস্ট করবে তোমাদেরকে তৈরি করে দেওয়ার জন্যে। ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে যেহেতু পোস্ত দেওয়া আছে তাতে স্বাদটা আরও সুন্দর বেড়ে যাবে। তাহলে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা আমার নতুন চ্যানেলে ভিজিট করছো তাদেরকে বলবো বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আমার দেখো সবজিটা রান্না হয়ে গেছে, আমি একটা ডিশে নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, তোমাদেরকে চারদিকটা দেখিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর খেতে, আর তেমনি শুধু তার ঘ্রাণ। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে। তাহলে আজকে আমি এইখানেই রেসিপিটা শেষ করলাম। তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আশা করব তোমাদের এই নিরামিষ রেসিপিটা ভীষণই পছন্দ হবে। তাহলে আজ এই পর্যন্ত রাখি, আবার একটা রেসিপি নিয়ে অন্যদিন দেখা হবে। কেমন? টাটা।